হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী বাকি যে সম্প্রদায় রয়েছে তাদের নিয়ে চলতে হবে, নাহলে মুখ্যমন্ত্রী হেরে যাবেন। কিন্তু যেভাবে দিনকে দিন পশ্চিমবঙ্গে ধর্মীয় বাবাল ওই ধর্ম করে বিজেপিকে সাম্প্রদায়িক বলতে বলতে তৃণমূলের দলেই তো সাম্প্রদায়িক নেতাদের আচ্ছা নমুনা এখন পেশ হচ্ছে। তাই তো হুগলির এই বলাইবেড়িয়া গ্রামের যে স্কুল, সেখানে পুজো বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে জোরপূর্বক বলপূর্বক। আরও একাধিক স্কুলে পুজো বন্ধ হয়ে গেছে, যেটা বলছেন এলাকাবাসী। প্রাথমিক বিদ্যালয়, সেখানে সরস্বতী পুজো করার জন্য আবেদন, নিবেদন, অনুনয় বিনয় করেছি। প্রশাসন আমাদের কোনো কথায় কোনো রকম কর্ণপাত করেনি, কিন্তু এখানকার গ্রামবাসীবৃন্দের কোনো কথায় কেউ কর্ণপাত না করায় আমরা গত পরশুদিন যখন আমাদের গ্রামবাসীরা ওখানে সরস্বতী ঠাকুরের মূর্তি রেখে আসে, তারপরেও স্কুল কর্তৃপক্ষ এবং সেখানের হেডমিস্ট্রেস তারা বলে যে আমরা পুজো করতে পারবো না, আপনারা পুজো করতে চাইলে বিডিও এবং থানার পারমিশন নিয়ে আসতে হবে। আমরা তাদের কথা মতো গত পরশুদিনই হরিপাল থানা এবং বিডিওতে যাই। সেখানে বিডিও আমাদের কোনো রকম আমাদের যে অ্যাপ্লিকেশন তা নিতে রিসিভ করতে অস্বীকার করে এবং থানা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এটা আমাদের এখতিয়ারে নেই, স্কুল কর্তৃপক্ষ চাইলেই সরস্বতী পুজো করতে পারে। তাহলে আমাদের এই দুরকম কথা বলা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে পারমিশন দেবে থানা এবং বিডিও, তাদের লিখিত পারমিশন চাই। আবার থানা এবং বিডিও বলছে যে স্কুল কর্তৃপক্ষ চাইলেই করতে পারে। তাই এই রকম ভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে। আমরা 5 বছর ধরে এই অন্যায় মুখ বুজে সহ্য করেছি, আমরা আর সহ্য করব না। পুজোয় আজকে শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে দেহট্ট, চৌহাটা, আমাদের পাবনান, এখানে এমনকি আপনাদের নসিবপুর স্কুলের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। সেই হিন্দুদের ট্র্যাডিশন, যে সংস্কৃতি, তার সমূলে আঘাত করার একটা গভীর ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্র মানছি না। প্রশাসনের কাছে আমাদের দৃঢ় আমাদের আবেদন, আমাদের সরস্বতী পুজো করতে দিতেই হবে। হুগলির বলাইবেড়িয়া স্কুল পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসী কি বলছেন, যে বিগত 5 বছর ধরে তারা এই অত্যাচার কিন্তু সহ্য করছেন, অর্থাৎ একাধিক বছর ধরে সেই স্কুলে কিন্তু পূজা বন্ধ বাসায় এলাকায় বলা যেতে পারে। সরস্বতী পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনাদের মনে করিয়ে দিই, অনেকে ভুলে গেছেন, 2019 সালে 4 জন জয় শ্রীরাম বলার জন্য 4 জনকে কারাবাস করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে কারাবাস করিয়েছিলেন, কারণ পুলিশ মন্ত্রী এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ কথা। তাহলে কি হলো রেজাল্ট? এই রাজ্যের বিরোধী দলগুলি বলছে পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। ভুল বলছে, প্রত্যেকেই ভুল বলছে বা ভুল বলছেন। আমি বলছি, আমি আবারও বলছি, বারবার করে বলছি, পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাংলাদেশের থেকেও কিন্তু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গে। কেন্দ্রের এনডিএ জোট সরকার, যে নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার রয়েছে, সেই সরকার যদি কোনোদিন পড়ে যায়, কংগ্রেস সরকার যদি এসে যায়, বা অন্যান্য রাজনৈতিক দলের সরকার যদি তৈরি হয়, তাহলে পশ্চিমবঙ্গে বড়সড় সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। এই আভাস, এই ইঙ্গিত কিন্তু আমি পাচ্ছি। কারণ এই পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম ব্যান্ড, নাহলে 2019 সালে 4 জনকে 8 দিনের জন্য কারাবাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম বলার জন্য। অপরাধ জয় শ্রীরাম। তারপর রামনবমীতে ব্যারিকেড, হনুমান জয়ন্তীতে ব্যারিকেড, তারপর 2025 সালে সরস্বতী পূজায় রাজ্যের জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল দলের যে সমস্ত নেতারা ইসলামিক কায়দায় এই রাজ্যে সরস্বতী পূজা একাধিক জায়গায় বন্ধ করে দিচ্ছে। হুগলির বলাইবেড়িয়া যে ভিডিওটা আপনারা দেখলেন, সে ভিডিওতে স্পষ্টভাবে দাবি করা হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের হেডমিস্ট্রেস ওনারা কিন্তু পুজো করতে আপত্তি দিয়েছেন, যে পুজো করতে হলে থানা এবং বিডিও অফিস থেকে পারমিশন নিতে হবে। তো এলাকাবাসী গিয়েছিলেন থানা এবং বিডিও অফিস
তাদেরকে বলেছে এটা এখতিয়ারের মধ্যে নয়, তাদের স্কুল কর্তৃপক্ষ এটা ঠিক করবে। তাহলে নির্দেশ কার? মুখ্যমন্ত্রী এখানে সঠিক তদন্ত করবেন। এখনো পর্যন্ত কোনো তদন্ত হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ, হেডমিস্ট্রেস, নাকি বিডিও, নাকি থানা, কে এখানে গেম খেলছে? গেম খেলছে মানুষের ধর্মীয় জীবনকে সমূলে উবড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। সনাতনীদের ধর্মীয় উৎসবকে বন্ধ করেছে কার্যত যারা, তো তারা তো দেশদ্রোহী কাজ করছে। সংবিধানের নামে শপথ গ্রহণ করে তারা জনপ্রতিনিধি হোক বা পাবলিক সার্ভেন্ট হোক, এই কুকীর্তি যারা করেছে, এই দুঃসাহস যারা দেখেছে, তারা তো সংবিধান বিরুদ্ধ কাজ করছে। তাদের আইনি তদন্ত হবে। তো এখানে কেউ জড়িত রয়েছে সরাসরি। স্কুল বলাইবেড়িয়া গ্রামের যে স্কুলটি, সেখানে পূজা বন্ধ হয়ে গেছে এবং ওই এলাকায় আরও একাধিক স্কুলে পূজা বন্ধ হয়ে গেছে, বন্ধ করানো হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই পশ্চিমবঙ্গের হাল কিন্তু বাংলাদেশের থেকেও খারাপ হচ্ছে। কেন বন্ধ করাবে? মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার বিডিও অফিস এবং স্কুলের কর্তৃপক্ষ সবই তো তৃণমূলের। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে পুলিশ মন্ত্রীর আন্ডারেই রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ স্টেশন। বিডিও অফিসারগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় ওঠ বস করেন, আর স্কুল কর্তৃপক্ষ সে তো তৃণমূলের কমিটি। হেডমিস্ট্রেস তিনিও নাকি বলে দিয়েছেন যে থানা থেকে, বিডিও অফিস থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তাহলে স্কুল কর্তৃপক্ষ জোর করে চাপিয়ে দিল সেখানে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই নির্দেশটা দিয়েছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া তৃণমূলে স্বঘোষিত নেতা তো এখনো পর্যন্ত তৈরি হয়নি। বলাইবেড়িয়া গ্রামের স্কুল কর্তৃপক্ষ তারা এই দুঃসাহস পেল কথা থেকে। তাহলে এখানে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নাকি বিডিও অফিসার, নাকি থানা, নাকি স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করা দরকার। রাজ্যবাসী কিন্তু বলছে তদন্ত হওয়া দরকার, এগুলো তদন্ত হওয়া দরকার। কেন্দ্রে বিজেপি সরকার থাকা সত্ত্বেও যাদেরকে দাগিয়ে দেওয়া হয় জোর করে, যারা ধর্মটাকে হাতিয়ার করে রাজনীতি করছেন, জয় শ্রীরাম ধ্বনি তুললেই বিজেপি হয়ে যায় সাম্প্রদায়িক, তারা নাকি ধর্মটাকে হাতিয়ার করে রাজনীতি করে। কিন্তু বিজেপি তো তারা কিছু করছেই না। এই সময় রাজ্যে সরস্বতী পূজা হচ্ছে, এখানে তো গেরুয়া রং নয়, সরস্বতী পূজা করছে এবং বেশিরভাগ পুজোগুলোই হচ্ছে স্কুল কলেজে, বেশিরভাগ পুজোই। তেমনটা তো নয় যে স্কুলগুলোতে আল্লাহর নামাজ পাঠ হতো। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে হাজার হাজার বছর ধরে আল্লাহর নামে নামাজ পাঠ হচ্ছে, যীশু খ্রিস্টের আরাধনা করা হচ্ছে। স্মরণাতীত কাল থেকে সমস্ত স্কুলে প্রথম থেকে হয়ে আসছে যেটা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা, সেটাই তো হওয়ার কথা। তাই পুজো করার জন্য গ্রামবাসীরা, এলাকাবাসীরা তারা তো গিয়েছিলেন, যে কোনো ঝামেলা নয়, পারমিশন নিতে হবে। তো পারমিশন নিতে তারা গিয়েছিলেন, থানাতে গিয়েছিলেন, বিডিও অফিসে গিয়েছিলেন, দিলেন না। সেখান থেকে আবার বলে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানায় তাদের এখতিয়ারের মধ্যে, আবার স্কুল কর্তৃপক্ষ বলে দিচ্ছে না, থানা এবং বিডিও অফিস থেকে পারমিশন দিতে হবে, নাহলে আপত্তি আছে। এই চাংড়ামো, এ তো গুন্ডামি, মাস্তানি, মানুষের ধর্মীয় জীবনটাকে উবড়ে ফেলে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। অথচ সরকারি পুলিশ অফিসাররা তারা নিরাপত্তা দিয়ে থাকেন রেড রোডে। যখন অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলি হয়, মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত হয়ে যান। এই সময় মুখ্যমন্ত্রী তিনি কেন কঠোর নির্দেশ জারি করলেন না পশ্চিমবঙ্গ পুলিশকে, এবং রাজ্যের সমস্ত স্কুলগুলিকে কেন নির্দেশ দিলেন না যে যেভাবে দুর্গাপূজাটা হয়, অনুদান দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি স্টিকার লাগিয়ে দেওয়া হয়, সমস্ত পূজা মণ্ডপে বিজ্ঞাপন দেওয়া হয়। এবারে বিজ্ঞাপনের প্রশ্ন নয়, কোনো টাকাও নয়, ছাত্ররাই টাকা দেবে, তাদের টাকাতেই পুজো হবে, সমস্ত স্কুল কলেজে পুজো হবে, সরস্বতী পূজা হবে। এক্ষেত্রে কেউ আপত্তি দিতে পারবে না, তাহলে তার বিরুদ্ধে আইনি তদন্ত হবে না। কারণ তৃণমূলের অভ্যন্তরে ওই মোঘল আমলের বেশ কিছু ছোট বড় নেতা রয়েছে, তারা মোঘলি কায়দায়, তারা তালিবানি কায়দায় ফরমান জারি করছে, পশ্চিমবঙ্গটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে।
স্কুলগুলোকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। যে স্কুলগুলোতে সরস্বতী পুজো হয় সেই স্কুলের একটা ছাত্র যারা সরস্বতী পূজা করে একটা ছাত্রও কিন্তু কেউ টেরোরিস্ট, কেউ আতঙ্কবাদী হয় না। তাহলে কেন এক্ষেত্রে তদন্ত হবে না? মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, ধর্মটাকে হাতিয়ার করছেন, সন্তুষ্টিকরণ, হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী বাকি যে সম্প্রদায় রয়েছে তাদের নিয়ে চলতে হবে, নাহলে মুখ্যমন্ত্রী হেরে যাবেন। কিন্তু যেভাবে দিনকে দিন পশ্চিমবঙ্গে ধর্মীয় বাওয়াল, সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করা হচ্ছে এবং তারা মুখ্যমন্ত্রীর দলেরই লোক তারা, তো এটা কিন্তু ভারী পড়তে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। সৃষ্টি করা হচ্ছে এবং তারা মুখ্যমন্ত্রীর দলেরই লোক তারা, তো এটা কিন্তু ভারী পড়তে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। এর খেসারত কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে হবে। যে সনাতনীরা যারা পুজো অর্চনা নিয়ে নিজেদের উৎসবগুলো নিয়ে মেতে থাকেন আটকাল 12 মাস, তাদের যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তারা কিন্তু এবার জাগতে পারে। যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মীদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই লক্ষ্মীদের উপর এবার যেভাবে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের ধর্মীয় জীবনকে যেভাবে বিড়ম্বনায় ফেলা হচ্ছে, সেই লক্ষ্মীরা কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার নিলেও 2026-এ তারা কিন্তু পাল্টি খেতে পারে, উল্টে দিতে পারে সরকার, পাল্টে দিতে পারে সরকার। পরিবর্তনের পাল্টা পরিবর্তন কিন্তু 2026-এ হতে পারে, তার একটা আভাস বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নমস্কার, প্রত্যেকে নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল TV 15-এ।